আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি তৈরি করে দেখাবো চাপা শুটকি দিয়ে কুমড়া পাতার পুলি। খুব সহজ একটা রেসিপি এবং খুবই মজাদার। চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম রসুন বাটা। 7-8টির মতো পুঁটি মাছের চাপা শুটকি আছে। আর নিয়ে নিলাম এখানে স্বাদ মতো মরিচের গুঁড়ো, আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে দিলাম। এরপর এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং সুন্দরভাবে এটাকে রান্না করা যায়। তার জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলা ধরাইনি, চুলায় বসিয়ে দিয়ে এদিকে আমি পাতাটাকে একটু প্রসেসিং করে নিব। তার জন্য আমি এখানে কিছু পানি এবং লবণ অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এই কুমড়ো পাতাগুলো এই পানির ভিতরে দিয়ে দেব। এতে করে যে চাপা শুটকির এই পুলিটা বানাবো, এটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কারণ আমরা মশলাটা কিন্তু পাতার ভিতরে ভরবো। পাতায় দিকটা যদি একটু লবণ লবণ লাগে, খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। তার জন্য আমি এখানে পাতাগুলো লবণে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। এতে করে পাতাটাও সফট হবে এবং পুলিগুলো বানানোর সময় এটা ভেঙেও যাবে না। পাতাগুলো অনেক সময় পাতাগুলো ভেঙে যায়। এ দেখেন সুন্দর করে চিপে নিয়ে দিচ্ছি। এরপরে আমি দেখেন এটা কিন্তু ছিঁড়েও যায়নি, একদম সফট হয়েছে। সবগুলো পাতা এভাবে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এদিকে যে আমি শুটকিটা ভাজার জন্য চুলায় বসিয়েছিলাম, এটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, তবে এটার কালারটা আরও গাঢ় হবে। আরও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, একটু কালো কালো হবে। আর তার জন্য একটু মিডিয়াম লো আঁচে এটাকে ভেজে নিতে হবে একটু সময় ধরে, তাহলে এটার পুরটা যতটা মজা হবে এই পুরিটা খেতেও কিন্তু ততটাই মজা হবে। একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, এতে করে পুলির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছি। এতে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এবং চারপাশ থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে। চুলা থেকে নামিয়ে নিলাম। এদিকে পাতাগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি। দুটো বড় বড় পাতা নিয়ে নিলাম। এরপর পাতার 2 পাশ উল্টো পাল্টা করে নিয়ে নিলাম। তার মাঝখানে আমি ছোটো আরেকটা পাতা দিব। চাইলে যদি আপনারা বেশি পাতা দিতে চান চাইলে দিতে পারেন, তবে পাতার পরিমাণটা একটু পরিমাণে কম হলে পুলিটা খেতে কিন্তু ভালো লাগে। বেশি পাতা বিষয় দিলে ভালো লাগে না। এর ভিতরে যে পোটা তৈরি করে রেখেছিলাম পরিমাণ মতো দিবেন, যে যেমন জালটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে পোটা ব্যবহার করতে পারেন। এরপর পাতাটাকে দিয়ে বাজ করে নিচ্ছি। একটু দেখে খেয়াল করলে আপনারা সুন্দর করে এই বাজটা দিয়ে নিতে পারবেন। আমি 4 কোণে শেপে দিয়েছি, চাইলে আপনারা যে কোনো শেপের এই গোল করেও কিন্তু এই শেপটা দিয়ে নিতে পারবেন। ঠিক আগে যে যেভাবে বানিয়ে নিচ্ছি প্রতিটা পুলি আমি ঠিক এভাবে একই শেপে করে বানিয়ে নিব। এই তৈরির মাঝে আমার পুলিগুলো বানানো হয়ে গিয়েছে। এতে করে আমি এখন এটা ভেজে নিব, চুলায় চলে যাব। আর কিছু আমি সংরক্ষণ করে রাখবো ফ্রিজে, সারা বছর ধরে সংরক্ষণ করা যাবে। চুলায় একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং পুলিগুলো দিয়ে দিলাম। এক পাশ যখন ভাজা হবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আর এগুলো আমি ফ্রোজেন করব, তার জন্য এটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে তারপরে আমি এটাকে উঠিয়ে নেব। 2 পাশ যখন হালকা এরকম ভাজা হবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে বেশি সময় ধরে ভাজবেন না, যেহেতু ফ্রিজে রাখা হবে। যখন আপনার ইচ্ছা হবে তখনই কিন্তু নামিয়ে এটা ভেজে খেয়ে নিতে পারবেন। 2 পাশ যখন এরকম হালকা ভাজা হবে তখন চুলা থেকে উঠিয়ে নিতে হবে। এই তো এগুলো আমি উঠিয়ে নিয়েছি, এগুলো আমি ফ্রোজেন করব। আর যেগুলো আমি ইনস্ট্যান্ট খাবো সেগুলো আমি চুলায় দিয়ে আবারও ভেজে নিব, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। চলে এটা যেগুলো আমি খাবো এখন সেগুলোকে আমি একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভেজে নিলে একটা সুবিধা, ভিতর থেকে পাতাটা একদম মুচমুচে হবে, খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। উল্টে পাল্টে 2 পাশে এরকম যখন কালার চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এগুলো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজাদার, একবার হলেও ট্রাই করে দেখবেন। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কিছু আমি ফ্রোজেন করব, তার জন্য একটা বক্সে রেখে দিলাম। ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, সাবস্ক্রাইব এবং লাইক করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ।